প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করতে যমুনায় পৌঁছেছেন বিএনপির প্রতিনিধি দলের সদস্যরা। এর নেতৃত্ব দিচ্ছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে দলটির অবস্থান নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া কিছু পরামর্শ ও সুপারিশ জানানো হতে পারে, এমনটি জানানো হয়েছে দলটির পক্ষ থেকে। এর আগে গত শুক্রবার জুলাই সনদে স্বাক্ষর করে বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। সনদে স্বাক্ষরের পর এটি হতে পারে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির দলীয় সাক্ষাৎ। প্রধান উপদেষ্টা এবং বিএনপির এই সাক্ষাতের বিষয়ে খোঁজ খবর রাখছেন সহকর্মী লামিয়া তিথি। তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। তিথি, বিএনপির নেতারা যমুনায় পৌঁছেছেন যেমনটি মাত্রই দর্শকদের জানাচ্ছিলাম, কারা কারা প্রবেশ করেছেন একটু বিস্তারিত করে আমাদেরকে জানাবেন। বৃষ্টি, যদি বলি যে প্রধান উপদেষ্টারা সাথে বৈঠক করতে কিন্তু যমুনা যে রাষ্ট্রীয় অতিথি ভবন রয়েছে সেখানে কিন্তু বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দল উপস্থিত হয়েছেন। বলতে গেলে 5:45 দিকে। যদি একটু বলি যে এদিকে কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম নেতৃত্ব দিচ্ছেন এই বৈঠকের, এবং একই সাথে কিন্তু এখানে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং আমির খসরু মাহমুদ চৌধুরী। তো কিছুক্ষণ আগে আমরা একটু জিজ্ঞেস করেছিলাম এখানকার যে বিএনপি এর প্রতিনিধির পক্ষ থেকে ছিল, তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করেছিলাম। তো তাদের কাছে জিজ্ঞেস করেছিলাম যে আজকে কি বিষয় বৈঠকের জন্য তারা এসেছেন প্রধান উপদেষ্টার সাথে। তো তারা আমাদেরকে জানিয়েছেন যে বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে এবং আসন্ন নির্বাচন ঘিরে যেই আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়গুলোও কিন্তু তারা তুলে ধরবেন। এছাড়াও জুলাই জাতীয় সনদ যেই রয়েছে, জুলাই জাতীয় সনদের যেই বিষয়গুলো রয়েছে সেগুলোও কিন্তু তারা তুলে ধরবেন, এবং যে জুলাই জাতীয় সনদে যে 9টি ডিসেন্ডেন্ট রয়েছে বিএনপির, সেগুলোর কথাও কিন্তু তারা তুলে ধরবেন যে এই জুলাই সনদে এগুলো বাস্তবায়ন হবে কিনা। কেননা এনসিপি এখন পর্যন্ত কিন্তু তারা যেই জুলাই সনদ স্বাক্ষর, তারা কিন্তু এখনো স্বাক্ষর করেনি এবং 31 অক্টোবরের মধ্যেই কিন্তু স্বাক্ষর করার কথা রয়েছে। তো এই বৈঠক শেষ হলে কিন্তু আসলে জানা যাবে যে বিএনপি আসন্ন নির্বাচন ঘিরে, এই নির্বাচন সহ নানান বিষয়ে যে দেশের রাজনৈতিক পরিস্থিতি সকল বিষয়ে কথা বলবেন, এবং এরপরেই কিন্তু বৈঠক শেষে আমাদেরকে ব্রিফ করে জানাবেন যে তারা কি কি বিষয় উঠে এসেছে এই বৈঠকে।